আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো এই তো এখানে দেখতে পারতেছেন লাউ শাক। তো আজকে হচ্ছে সকালে গিয়ে আপনাদের ভাইয়া লাউ শাক নিয়ে আসছে। তো খুবই টাটকা শাকগুলো ছিল। অন্য সময় হচ্ছে এই শাকগুলো মানে টাটকা থাকে না। তো লাল শাকগুলো হচ্ছে এখন ভালোভাবে বেছে তারপর হচ্ছে কেটে কেটে নেব, মানে কেটে নিব। তারপর হচ্ছে দুপুরে একটু এখানে হচ্ছে করলা ভাজি করছি। তো করলা ভাজিটা একটু আমি ভাজা ভাজা করি। তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন আমি বরাবরই হচ্ছে করলাটা আমি একটু ভাজা ভাজা টাইপের করি। তো এই তো এখানে হচ্ছে আমি করলাটা ভালোভাবে নিয়ে জিরে দিচ্ছি। তারপর হচ্ছে ওপাশে হচ্ছে আমার ছোট বোনটা চিংড়ি মাছগুলো হচ্ছে বেছে দিচ্ছে। তো লাউ শাক আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করবো। তো অন্যান্য সময় হচ্ছে লাউ শাক ভাজি করি। তো খেতে মন চাচ্ছে হচ্ছে মানে অনেকদিন থেকে মন চাচ্ছিল যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যে বাবা সেই কাজ। আর এই তো এই পাশে হচ্ছে ছোট বোনে কাসকি মাছের চচ্চড়ি করছে। তো ওর হাতের এই রান্নাটা কিন্তু ভীষণ মানে মজা হয়, খেতে ভালো লাগে। তো যখন ওই কাসকি মাছটা বেশিরভাগ আনা হয় তখন হচ্ছে ওকে দিয়ে রান্না করে। তো ওই রান্না করে এরই মধ্যে হচ্ছে আরেকটা কথা বলে নিই, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করেন। কারণ হচ্ছে আপনারা একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। সেই তো এখন হচ্ছে আমি লাউ শাকটা রান্না করবো। তো প্রথমে হচ্ছে আমি দিয়েছি তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, আর এই পাশে হচ্ছে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে হচ্ছে আমি তেলে ভেজে নিব। এইভাবে হচ্ছে মানে তেলে ভেজে নিলে কিন্তু ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে লবণ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে এই তো এখানে হচ্ছে আমি মশলা কষানোর জন্য পানি দিয়েছি। তো এগুলোকে হচ্ছে এখন আমি মশলা করবো। আর শাক যেদিন রান্না করি তো ওদিন হচ্ছে একটু পেট ভরে হচ্ছে আমি ভাত খেতে পারি। মাছ দিয়ে হচ্ছে আমি তেমনটা খেতে পারি না, কিন্তু শাক বা ভর্তা থাকলে হচ্ছে আমার ভাত খাওয়াটা ভালোই হয়, মানে একটু খেতে পারি। তো এই তো এখানে হচ্ছে আমি মশলাগুলো দিয়েছি, মানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি রসুন বাটা দিয়েছিলাম। তো এই তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে আলু। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে শাক দিয়ে দিব। তো হচ্ছে আমার মতন কে এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই বলবেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। মানে মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে আমাদের অনেক ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি শাকগুলো দিয়েছি। তো শাকগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে হচ্ছে আমি নিজেকে আয়নার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। আর হচ্ছে আমি আমার ছোট বোনকে বলছি যে কি রে, জাস্ট সকালবেলা 2টা রুটি খাই আর হচ্ছে দুবেলা ভাত খাই, এতে হচ্ছে শরীর ফ্যাট হয়ে যায়। আর হচ্ছে অনেকে হচ্ছে যে ভাত খায় কিন্তু মানে শরীর হতে চায় না, মানে অনেক খায় কিন্তু শরীর হয় না। আর আমি না খেয়ে হচ্ছে শরীর ফ্যাট হয়ে যায়। তো এই নিয়ে হচ্ছে আমরা বোন মিলে হাসাহাসি করতেছি। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া খালি বলতে থাকে তুমি একটু ডায়েট করো ডায়েট করো। কিভাবে ডায়েট করবো বলেন তো? আমাদের যে ছাদের সিঁড়ি আছে একটু হাঁটাচলা করি, তারপর হচ্ছে মানে সকালবেলা একটু হাঁটাচলা করি। আর দুই বেলা বললামই তো যে 2 বেলা হচ্ছে অল্প করে ভাত খাই আর হচ্ছে সকালে 2টা রুটি। তারপরেও শরীরে ফ্যাট মানে বেড়ে যায়, কি করব বুঝতে পারতেছি না। আর এই তো এখানে হচ্ছে ছোট বোনের জন্য হচ্ছে মা আর ছোট বোনের জন্য স্যুপ নুডলস রান্না করছি। তো এই নুডলসটা হচ্ছে আপনাদের ভাইয়াও খেতে খুব ভালোবাসে। তো রান্নাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাটিতে বেড়ে নিব। তো এই তো এখানে হচ্ছে আমি বাটিতে বেড়ে নিয়েছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথাবার্তা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে সাপোর্ট করবেন।